আল্লাহ যখন বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে আনলেন, কাফেররা যখন বলল কয়টা জানালা আছে, আমি নবী বলে দিলাম। কাফেররা যখন বলল কয়টা গেট আছে, আমি নবী বলে দিলাম। কাফেররা যখন বলল কয়টা দরজা আছে রে, আমি নবী সাথে সাথে দেখে দেখে ওয়ানা আনজুরু সব বলে দিলাম। রাসূলুল্লাহ যখন বলেছে, ও মক্কাবাসীরা, আমি এক রাত্রের একটা অংশে, রাত্রের একটা অংশে, লাইলা, রাত্রের একটা অংশে, ছোট একটা সময় আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা নিয়েছেন। মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছে। সেখান থেকে আল্লাহর নিকটে লা মাকানেও নিয়েছে, এবং ওই রাত্রিতে আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে ফজরের আগে। সুবহানাল্লাহ। নবী যখন বলল ফজরের সময়, ও মক্কাবাসী, আমার সাথে এই ঘটনা ঘটেছে, কাফেররা বলল তুমি মিথ্যা বলছো। কাফেররা বলল মুহাম্মদ তো মিথ্যা বলতেছে। কি বলতেছে? মিথ্যা বলতেছে। কাফেররা আবু বকরের নিকট চলে যায়, বলে ওরে আবু বকর রে, কোন ব্যক্তি যদি বলে মক্কা থেকে সেই ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে গিয়েছে রাতের একটা অংশে, সেখান থেকে 7 আসমানে গিয়েছে, সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর সাথে দেখা করে এসেছে, আবার জমিনে এসেছে ফজরের আগে, তুমি কি এটা বিশ্বাস করবানি? আবু বকর বলে, কে বলেছে? ওই কাফের মুশরিকরা বলে তোমার নবী মুহাম্মদ বলেছে। আবু বকর সিদ্দিক বলে, আমার নবী যদি বলে থাকে বিনা সন্দেহে এই কথা সত্য, আমি আবু বকর মেনে নিলাম। আমার রাসূল যা বলবে আমি কোনো যুক্তি খুঁজবো না, আমি কোনো লজিক খুঁজবো না, আমার ভিতরে শয়তানের কোনো ওয়াসওয়াস থাকবে না। আমার নবী যা বলেছে, এরে মক্কাবাসীরা রে, ও কাফের মুশরিকরা রে, আমার নবীর কথাই সত্য। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা যখন দেখলো আবু বকর নবীকে সত্য হিসেবে মেনে নিয়েছে, কাফের মুশরিকরা ভাবলো আমরা আবার মুহাম্মদের নিকটে যাব, মুহাম্মদকে এমন প্রশ্ন করব যাতে মুহাম্মদ আটকে যায়। নাউজুবিল্লাহ বলেন। ওদের ভিতরে এমন কিছু কুমন্ত্রণা ছিল, এমন কিছু খারাপ ধারণা ছিল, রাসূলুল্লাহকে এমন কিছু প্রশ্ন করে বসবে যাতে নবীজি পেরেশান হয়ে যায়। রাসূলুল্লাহর নিকটে গিয়ে বলে, রে আব্দুল্লাহর পিতা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বলেছে মুহাম্মদ, আমরা করব কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বলেছ তুমি এক রাত্রির একটা অংশেতে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, সেখান থেকে 7 আসমান গিয়েছো, সিদরাতুল মুনতাহা গিয়েছো, আবার ফিরে এসেছো, এবার বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা গেট আছে? আল্লাহু আকবার। নবীজি আমার পেরেশানের ভিতরে পড়ে গেলেন, হায় হায়, আমি তো এগুলা গণার জন্য বাইতুল মুকাদ্দাসে যাই নাই। ঠিক কিনা বলেন? নবী তো এগুলা গণনা করার জন্য যাই নাই। আমি যে আপনাদের এখানে জুমা পড়াই, আমি ভালো করে যদি এখন না দেখি কয়টা জানালা আছে, কয়টা গেট আছে, এগুলো আমি বলতে পারবো না, এটাই স্বাভাবিক। ঠিক কিনা? আমার নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেখানে নামাজ পড়িয়েছে। নবী তো এখানে দরজা, জানালা, গেট গুলা গণনা করার জন্য যায় নাই। আমার নবী পেরেশানির ভিতরে পড়ে গেছে। আমার আল্লাহ তো আমার নবী পেরেশানিকে মেনে নেয় নাই। আল্লাহর হাবিব যে পেরেশানির ভিতরে পড়বে এটা আল্লাহ মানতে পারে নাই। সাথে সাথে হাদিসের মাঝে এসেছে, ফাজাল্লাল্লাহু লিয়া বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু খুবিরহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, আমি যখন পেরেশানির মাঝে পড়ে গেলাম, কাফেররা যখন আমাকে প্রশ্নগুলো করলো, আমি একটু চিন্তার ভিতরে পড়ে গেলাম, তখন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসকে আমি নবীর চোখের সামনে এনে দিয়েছে। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসকে যখন চোখের সামনে এনে দিয়েছে, ফাতাফিকতু উখবিরহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। মুসলিম শরীফের হাদিস বন্ধুরে আমার, বুখারী শরীফের পরে শ্রেষ্ঠ হাদিসের কিতাব হলো মুসলিম শরীফ। কি শরীফ? মুসলিম শরীফ। ওই মুসলিম শরীফে হাদিসটি এসেছে,
নবীজি বললেন, আল্লাহ যখন ফাজাল্লাল্লাহু লিয়া বাইতুল মুকাদ্দাস, আল্লাহ যখন বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে আনলেন, কাফেররা যখন বলল কয়টা জানালা আছে, আমি নবী বলে দিলাম। কাফেররা যখন বলল কয়টা গেট আছে, আমি নবী বলে দিলাম। কাফেররা যখন বলল কয়টা দরজা আছে রে, আমি নবী সাথে সাথে দেখে দেখে ও আনা আনজুরু সব বলে দিলাম।